সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড ট্যুরিজম বিউটি কন্টেস্টের বিজ্ঞাপন দেখে অংশগ্রহণ করে এই তরুণী। কয়েকটি শো শেষে তাকে অফার করা হয় ৫ লাখ টাকার বিনিময়ে শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড ট্যুরিজম বিউটি কন্টেস্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হবে। এজন্য এপি প্রোডাক্ট হাউজের মহাপরিচালক রাহাতুল হোসেন আরমানের সঙ্গে চুক্তিও হয় এই তরুণীর। এরপর কাস্টিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয় ফটোগ্রাফার জাহিদ হোসেনের সঙ্গে। সেখানেই ঘটে বিপত্তি। কাস্টিংয়ের জন্য চাওয়া হয় নগ্ন ছবি। কেউ ছবি পাঠায় একদম পুরো খোলামেলা, আবার কেউ হচ্ছে অর্ধনগ্ন। তো এটা স্বাভাবিক, আমরাও স্বাভাবিকভাবে দেখি, যারা মডেলিং করে তারাও স্বাভাবিকভাবে। আমাকে কাস্টিং কলের জন্য একজনের নাম্বার দেওয়া হয়। নাম্বার দেবার পর সে আমার কাছে আপত্তিকর ছবি ভিডিও চায়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সন্দেহ হওয়ায় চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইলেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়া হয়। ২০ লাখ টাকা দাবি করে বাসায় পাঠানো হয় উকিল নোটিশও। যখন আমি দিতে নিষেধ করি তখন তারা নানাভাবে আমাকে হুমকি ধামকি দিতে থাকে যে ড্রেসিং রুমের পোশাক বদলানোর ভিডিওগুলি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে। অভিযোগের সত্যতা জানতে এপি প্রোডাক্ট হাউসের খোঁজে আরটিভি। উকিল নোটিশে দেয়া তাদের ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সরকারি নিবন্ধন খুঁজেও মেলেনি তাদের নাম। তবে মিরপুর ১ নম্বরে সৃষ্টিশীল একাডেমিতে ভাড়ায় বিভিন্ন কার্যক্রম চালায় তারা। অভিযুক্ত এপি প্রোডাক্ট হাউসের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে এ নিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি তিনি। ভুক্তভোগী তরুণী মিরপুর মডেল থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আমাদের সংশ্লিষ্ট থানা যেখানে অভিযোগ হয়েছে তারা বিষয়টা খতিয়ে দেখে কার্যকরী আইনি ব্যবস্থা নেবে। আইনজ্ঞরা বলছেন এ ধরনের প্রতারণা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা রাখতে হবে। যদি কোনো নারীর থেকে প্রতারণামূলকভাবে অথবা ভয়ভীতি দেখিয়ে নগ্ন ছবি বা ভিডিও নেওয়া হয় তবে সেটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। সুন্দরী প্রতিযোগিতার নামে প্রতারকদের এসব ফাঁদে নারীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ ও আইনজ্ঞরা। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।